সত্য বই মিথ্যা, সত্য বই মিথ্যা বলিবে না। তো আল্লাহ তাআলা আহলে কিতাব কারা? আহলে কিতাব হলো আমাদের আগে যারা নবীর উম্মত ছিলেন, আমাদের নবী আসার আগে যারা ঈমানদারির দাবি করতেন, জান্নাতের হকদার নিজেদেরকে দাবি করতেন। আমাদের নবী আসার পরে যাদের নবুয়ত স্টপ হয়ে গেছে, তার মানে আমাদের আগের মুসলমান যারা ছিল, যারা আমাদের নবীর আগেকার নবীর উম্মত ছিল, তারা আমাদের জায়গায় ছিল। তাদেরকে আল্লাহ কি বলেছেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। তো তাদের এক দলের নাম ইহুদি, আরেক দলের নাম নাসারা। ধর্মের বাড়াবাড়ির ফলে উভয় দলের এমন অবস্থা হয়েছে, শুধু বাড়াবাড়িটাই তাদের মধ্যে আছে, ধর্মের কিছুই তাদের মধ্যে আর অবশিষ্ট নাই। তারা তাদের আকীদা নিয়ে মারামারি, কাটাকাটি, বাইবেলের এক অক্ষরও তারা জানে না, ইনজিলের এক অক্ষরও তারা জানে না, জবুরের এক অক্ষরও তারা জানে না। আফসোস হলেও সত্য, একদম সেম অনুরূপ কাজটা আমার নবীর উম্মতরাও করছে। মাজার ভাঙাভাঙি নিয়ে ব্যস্ত, কথা ঠিক না? নবী নূরনা মাটি নিয়ে খুব ব্যস্ত, হাজির নাজির নিয়েও ব্যস্ত, কত ফজিলত, কত কিছু নিয়ে তারা ব্যস্ত। এখনই ডাক দেন মাজার ভাঙতে হবে, একদল সব চলে আসবে। আবার বলেন যে মাদ্রাসা ওদের আস্তানা ভাঙতে হবে, তো ওরাও চলে আসবে। মসজিদে তবলিগ ঢুকছে, গাড়ি বার করতে হবে, ওরাও চলে আসবে। কিন্তু নামাজে কয়জন আসে? নামাজে কয়জন আসে? তাদের নামাজের প্রতি উৎসাহ নাই, ধর্মের গভীরতা নিয়ে তাদের উৎসাহ নাই। তাদের উৎসাহ হলো ডানে বামে ফসাদ সৃষ্টি করা। বর্তমান সময়ে যারা মাজার ভাঙ্গাভাঙ্গিতে লাগছেন, তারাও ইহুদিদের চর। নিঃসন্দেহে নিশ্চিত থাকবেন, ধর্ম নিয়ে যখন যারাই বাড়াবাড়ি করছে তারা ধ্বংস হয়ে গেছে। মুসলমানদের মধ্যে বিতর্ক থাকবেই। মাজার কেউ মানবে, কেউ মানবে না, যার যার ইচ্ছা। তাই বলে আপনি এটা নিয়ে ফসাদে জড়াবেন, বাড়াবাড়ি করবেন। আপনাকে কেন? আল্লাহর নবীকেও তো আল্লাহ বাড়াবাড়ির কথা বলে নাই। নবীকেও আল্লাহ বলেছেন, আপনি স্পষ্ট জানিয়ে দেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, মানা না মানা তোমাদের কাছে। এবং আল্লাহ বলেছেন, নবী আপনাকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আপনার রিসালাত পালন করুন, আপনি তাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিন। ওই ব্যাপারে আপনি কখনোই দুর্বলতা দেখাবেন না। দাওয়াত দিন, আঘাত আসুক, জান নেওয়া হামলা আসুক, তারপর আপনি দাওয়াত দিন। গ্রহণ করে নাই সেটার ব্যাপার আমি আল্লাহ দেখব, কারণ হেদায়েত আমার কাছে। এ ব্যাপারে আপনি নবীকে জিজ্ঞেস করা হবে না। এখন দেখা যায় মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় বিভেদ আইন হাতে উঠায় নেওয়া, জোর জবরদস্তি করার। ইসলাম কি জোর জবরদস্তি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে? আজকে আপনার ঘর আমি জ্বালাবো, আরেকদিন আমার ঘর উনি জ্বালিয়ে দেব। ইসলামের রাজনীতি কি? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদ থেকে অপসারণ করলেন। মদিনার গভর্নর ছিলেন উনি, ওনাকে সরাই দিলেন। সরাই দিয়া মারওয়ানকে সেখানে খলিফা নিযুক্ত করলেন।
খলিফা নিযুক্ত করে উনি একটা অর্ডার লিখলেন যে তুমি সাবেক গভর্নরের বাড়িঘর জ্বালিয়ে দাও, তার জমি সম্পত্তি যা আছে সব দখলে নিয়ে নাও। তো মারওয়ান যথারীতি ওনাকে অপসারণ করলেন, ক্ষমতা নিলেন এবং ওনার বাড়িঘর দখল করতে গেলেন। পূর্বের গভর্নর বললেন তুমি এটা করতে পারো না। বললো কেন? বলে আমি তোমার সাথে ওই ব্যবহার করিনি। বললে আপনি কি ব্যবহার করেন নাই? বলে তাইলে আমার কাছেও আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা চিঠি আছে। আমির মুয়াবিয়ার দরবার থেকে একটা চিঠি আছে, চিঠিটা তুমি একটু পড়ে দেখো। ওইখানে লেখা আছে আপনি মারওয়ানের বাড়ি ঘর জ্বালিয়ে দিন, মারওয়ানের সকল সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করুন। আমি সেটা করি, তুমি এখন সিদ্ধান্ত নাও তুমি কি করবে। মারওয়ান বলল মাফ চাই, আমিও আপনার উপর অ্যাকশনে যাব না। অর্থাৎ ক্ষমতা যখন যার থাকে